রাধে রাধে, জয় নিতাই। আজ শুভ পয়লা বৈশাখ উপলক্ষে আমার রাধা মাধবের আমি অভিষেক করাবো এবং সুন্দর সুন্দর যে পোশাক তারা পরছে, কিভাবে আমি সেবা দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। যদি আমাদের ব্লগগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার বাবু অর্থাৎ আমার মোহনের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি বাজিয়ে দিতে একদম ভুলো না যেন। আর আমি এই শুভ দিনে সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গুরুজনদের প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আর সকলকে আমার তরফ থেকে ভালোবাসা এবং ভগবানের কাছে প্রার্থনা করি যেন সকলে খুব ভালো থাকে। আর এই দেখো আমার ছোট ছোট বাবুরা সকলে স্নান করার জন্য রেডি হয়ে গিয়েছে এবং তাদের আজকে আমি সেবা দর্শন করাবো। আর এই পোশাকটা আমার মহুবাবুর প্রীতি দিয়েছিল ওকে পুজোর সময়, কিন্তু পুজোর সময় পরেনি, আজকে পয়লা বৈশাখের দিন এই পোশাকটাও পরবে। কত সুন্দর পোশাকটা, খুব ভালো হয়েছে, এটা আজকে ওকে পরাবো। আর বাকিদের আমি স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর আমার রাধা রানীর, আমার রাধা মাধবের, আমার নয়নমণি, এদের এই পোশাকগুলোই থালার মধ্যেই রয়েছে, এগুলো ওরা পরবে, সেটা তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। আমি কিভাবে আজকে অভিষেক করাবো ওদেরকে, রাধা মাধবকে, সেই বিশেষ দর্শন তোমাদের করাবো। আর আমি এক কৃপার কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি অভিষেক করানোর জন্য আমি এই বালতিটার মধ্যে শুদ্ধ জল, তার মধ্যে আমি একটুখানি চন্দন দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু শক্কর আমি দিয়ে দিচ্ছি। আর চন্দনটা দিলে জলটা ঠান্ডা থাকে, তুলসী পত্র দিয়ে দিলাম। আর আমি এটার মধ্যে একটু গোলাপ জল মিক্সড করে দিলাম আর একটু অগুরু দিয়ে দিচ্ছি। তাহলে কি হয়, জলটা খুব সুন্দর একটা স্মেল বেরোয়, স্নান করতেও খুব ভালো লাগে বাবুদের। আর চন্দনটা দিলে জলটা ঠান্ডা থাকে, একটু কর্পূর দিয়ে দিই, তাতে জলটা আরও ঠান্ডা থাকে, কারণ এখন খুব গরম পড়েছে। আর এর মধ্যে আমি একটুখানি দই মিক্সড করে দিচ্ছি। এই দইটা এই জলটার মধ্যে মিক্সড করে দেবো, এটা দিয়ে জলাভিষেক হবে। তারপরে আস্তে আস্তে তাদের পোশাক পরাবো আমি, গয়নাগাটি পরবে সুন্দর করে সাজুগুজু করে, তারপরে ভোগ দর্শন তোমাদের করাবো আর বিশেষ আরতির দর্শন করাবো। আর এই হলো বাবা বাবুদের জন্য মালা গাচ্ছে, মালা গাঁথা হয়ে গিয়েছে অলমোস্ট। আর আমি এই পুষ্পগুলো একটু শুদ্ধিকরণ করে নিচ্ছি চন্দন দ্বারা, মন্ত্র দিয়ে আমি মালা পুষ্পগুলো শুদ্ধিকরণ করে নিলাম। আর তোমাদেরকে আমি বলি, এই থালার মধ্যে আমি একটা ওম চিহ্ন এঁকে নিচ্ছি চন্দন দ্বারা, আর তারপরে একটু পুষ্প দিয়ে দেব এর মধ্যে। আর পুষ্প দেওয়ার পর আমার রাধা মাধবকে এর মধ্যে স্থাপন করব, করে আমি অভিষেক করব। তার আগে বলি, তোমাদেরকে আমি কৃপা কিভাবে হয়, কিভাবে পাওয়া যায় সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো আর দর্শন করাবো। আর এক বাবাজির কাছে এক বালক গিয়েছিল, যে বালকটির নিজের কোনো বাড়ি নেই, তাই সে গিয়েছিল বাবাজির কাছে, গিয়ে বলেছিল, বাবাজি আপনার কাছে সবাই এসে তো সবকিছু পায়, তাহলে আমাদের তো একটাও বাড়ি নেই, তাহলে আপনি আমাদের কৃপা করুন যাতে আমাদের একটা বাড়ি হয়। তখন সেই বাবাজি তাকে একটা ছোট্ট কলসি দিয়েছিল, বলেছিল এই কলসিটাকে তুমি একটু বেঁকিয়ে কোনো গাছের মধ্যে বেঁধে দেবে, বেঁধে দেওয়ার পরে দেখবে তোমার নিশ্চয়ই একটা বাড়ি হয়ে গিয়েছে। তখন সেই বালকটি, তার অবুঝ মন, সে তখন নিয়ে গিয়ে সেই ছোট্ট হাঁড়িটিকে, কলসির মতো দেখতে হাঁড়িটিকে একটা গাছের মধ্যে, বড় একটা গাছের মধ্যে একটু ঝুলিয়ে দিয়েছিল বেঁকিয়ে, এবং টাঙিয়ে দেওয়ার পরে 3 থেকে 4 মাস পরে তাদের একটা বাড়ি হয়ে গিয়েছিল। এই বাড়ি হয়ে যাওয়ার পরে সে কি করেছিল, যে ওই বাবাজিকে সেই কথাটি জানাতে এসেছিল। আমি অভিষেক করানোর আগে একটুখানি আরতি করে নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে দর্শন করাচ্ছি। এরপরে আমি একটুখানি পুষ্প দ্বারা অভিষেক করছি রাধা মাধবের। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে অভিষেক করিয়ে নিচ্ছি। তারপরে এবার আসি সেই আসল ঘটনাটির কথায়, কৃপার কথায়। তখন সেই বালকটি বাবাজিকে গিয়ে জানাতে গেলেন, বাবাজি আপনার কৃপা আশীর্বাদে আর আপনার টোটকায় ভীষণ কাজ হয়েছে। আপনি যে কলসিটা দিয়েছিলেন সেই কলসিটা আমি একটি বৃক্ষে টাঙিয়ে দিয়েছিলাম এবং আমার তার দরুন আমার একটা গৃহ হয়েছে। তখন বাবাজি বললে, আরে টোটকা ফোটকা কিছু না রে বেটা, কারণ আমি যে তোকে কলসিটা দিয়েছিলাম সেই কলসিটা যে তুই বৃক্ষে বেঁধে দিয়েছিলিস না, সেই বৃক্ষে কতগুলো পাখি বাসা করেছে এবং তারা তোকে, আর তাদের যে একটা যে কৃপা, যে তারা যে মনে মনে যে একটা যে খুশি হয়েছে, সেই খুশির জন্য ভগবান খুশি হয়ে তোকে এই গৃহটা উপহার দিয়েছে। কারণ আমরা যখন কারোর উপকার করি না, প্রত্যক্ষে পরোক্ষে জেনে হোক না জেনে হোক, কখনো যদি আমরা কারোর ভালো করি, সেই ভালোটা কিন্তু ঈশ্বর আমাদের উপরই বর্ষিত করে দেয়। যদি কারোর খারাপ করি, সেই খারাপটা নিজেদের সাথেই হয়। তাই ছেলেটি যখন সেই কলসিটা কোনো গাছে বেঁধে দিয়েছিল, সেই কলসির মধ্যেই যে সুখ পাখিরা যে তাদের নীড় তৈরি করে নিয়েছিল, তাদের বাসা বানিয়েছিল ঘোষলা দিয়ে, এবং তারা যে পরম সুখে ছিল, সেই পরম সুখটার দরুন যে তাদের তৃপ্তি হয়েছিল, তারা যে তৃপ্তি পেয়েছিল, তার জন্য যে তাদের খুশি হওয়ার যে একটা আশীর্বাদ, সেটা ভগবানের মারফত সেই ছেলেটির কাছে এসে পৌঁছেছিল। তাই এই এখন যেহেতু প্রচুর গরম, বৈশাখ মাস পড়েছে, তাই আপনারা সবসময় এই বৃক্ষগুলি যে রয়েছে, বৃক্ষই প্রচুর পরিমাণে জল দেবেন, তুলসী মাকে ভীষণ পরিমাণে জল অর্পণ করবেন। এতে আপনারা ভীষণ কৃপা পাবেন, ভীষণ খুশি হবে ভগবান আপনাদের উপর এবং আপনাদের কৃপা আশীর্বাদ করবে। আর আপনারা আপনাদের ছাদে বা বাড়ির উঠোনে সবসময় চেষ্টা করবেন একটা বাটির মধ্যে বা কোনো পাত্রে কিছু জল, ঠান্ডা জল আপনারা দিয়ে রাখবেন। তাতে কি হবে না, সেই জলটা কোনো পাখি, কোনো পশু পাখি যারা পান করবে তারা পরম তৃপ্তি পাবে এবং তাদের শান্তির মাধ্যমে আপনারা শান্তি পাবেন। যখন আমরা কারোর উপকার করি, কারোর ভালো চাই, প্রত্যক্ষে পরোক্ষে না, সেই ভালোটা নিজেদের কাছে এসে উপস্থিত হয়। দেখো আমার মহুবাবুকে কেমন লাগছে, কত সুন্দর করে সেজেছে, কত মিষ্টি লাগছে, পোশাকটা খুব সুন্দর মানিয়েছে। প্রীতিকে ভগবান কৃপা করুক, প্রীতির পরিবারকে ভালো রাখুক, তার জন্য আমি একটু ভগবানের কাছে প্রার্থনা করে দিয়েছিলাম। এই পোশাকটা ভগবানকে সে নিবেদন করেছিল। তারপরে আমি মহুবাবুকে একটুখানি আদর করে দিচ্ছিলাম, এত সুন্দর লাগছিল যে কি বলবো। রাধা রানী মেরো হে, मेरे मोहन मेरो है, मेरो है, मेरो है, मेरो गोपाल मेरो है, मेरो है वरसाना किशोरी जी तो मेरो है, मेरो है, मेरो है वरसाना। আমার এবার গোপাল সোনা পোশাক পরছে, কত সুন্দর দেখো, মধুর পোশাক। আর এত সুন্দর, এত গরম পড়েছে যে একটু হালকা পাতলা পোশাকই সে পরছে। আর খুব গরম লাগে, এত গরম লাগে, ছোট্ট পুচকু হয়েও কি হবে, তার ভীষণ গরম লাগে, তাই সে ছোট্ট একটা হালকা পাতলা পোশাক পরছে। সেটা তোমাদেরকে আমি দর্শন করাচ্ছি, কত মিষ্টি লাগছে। এবং পোশাক টোশাক পরে তাকে একটু আদর করে দিতে হবে, আদর না খেলে তার একটুও ভালো লাগে না। খুবই নটখট আমার এই গোপাল সোনা, আর এত দয়াময়, এত কৃপালু, তোমাদেরকে কি বলবো। আর এত মিষ্টি না, ওকে দেখলে চোখ ফেরানো যায় না,
এত সুন্দর, যত দেখি তত প্রাণ জুড়িয়ে যায়। আর ভগবানকে দর্শন করার সময় সবসময় তোমরা চরণ দর্শন করো, কারণ চরণ দর্শনেরই সব থেকে বড় কৃপা লুকিয়ে আছে। আর এই চরণ দর্শন করতে দেবে না বলেই ভগবান কি করে জানো, তার রূপ মাধুরী দিয়ে আমাদেরকে ভুলিয়ে রাখে, তার যে নয়ন তার মুখ দিয়ে ভুলিয়ে রাখে। কিন্তু সর্বআগে কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা চরণ দর্শন করো ভগবানের, কারণ চরণের মধ্যেই কিন্তু আসল কৃপা লুকিয়ে আছে। আর এই দুষ্টুটাকে দেখো কত মিষ্টি, আমার সোনা, আমার ছোনা বেবিটা, একটুও যেন নজর না লেগে যায়, তাই জন্য আমি ওকে একটু আদর করে দেবো মিষ্টি মিষ্টি করে, আর আমার কাজল দিয়ে একটা পিছনে টিকা লাগিয়ে দেবো ছোনা বাবুটাকে। এবার আমার কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণকে আমি পোশাক পরিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু অবশ্যই এই কাজগুলো করো, ভগবানের সেবার সাথে সংযুক্ত থেকো এবং সবসময় চেষ্টা করো সর্বজীবে ভগবান দর্শন করার। আর যদি কখনো খারাপ কিছু দেখো তাহলে সবসময় চেষ্টা করো খুব ভালো পরিভাষণ দিয়ে, ভাষার দ্বারাই সবাইকে সেই খারাপ কাজ থেকে বিরত করে রাখার জন্য। কারণ তুমি যখন অন্যের ভালো চাইবে, প্রত্যক্ষে পরোক্ষে ঈশ্বরও কারোর না কারোর মাধ্যমে তোমাকে কি করবে, কৃপা করবে। কৃপা কিন্তু এমনি পাওয়ার বস্তু নয়, কৃপা হলো কিছু করো তার বিনিময়ে কিছু পাও। তাই সবসময় তুমি যদি অন্যের ভালো করো তাহলে সেই ভালোর মধ্যেই তোমার ভালোও হয়ে যায়, কারণ ঈশ্বর কিন্তু সর্বকিছু দেখতে পায়। ঈশ্বর কিন্তু দয়াময়, যেমন তেমন কিন্তু রুষ্ট হয়ে গেলে ভীষণ রেগে যায়। তাই সবসময় চেষ্টা করবে যে সকলের মঙ্গল হোক এবং সকলের মঙ্গলের মধ্যেই নিজের মঙ্গল হয়ে যায়। এবার আমার ভগবান শ্রীকৃষ্ণের সিঙ্গার হয়ে যাচ্ছে, এবার আমার রাধা রানীর সিঙ্গার দর্শন হবে। তারপরে আস্তে 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 আমি ভোগ দর্শন করাবো। ভোগ দর্শন করানোর আগে একটু পুষ্প নিবেদন করব, চন্দন চর্চিত করব চন্দন দ্বারা। খুব সুন্দর, ভগবানের সেবায় যে এত আনন্দ আছে, এত মধুর ব্যাপার আছে, না করলে বোঝা যায় না। আর এই ভগবানের পথে প্রথম হাঁটতে গেলে না একটুখানি ভগবান পরীক্ষা নেয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু একদম খুব কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেয়। আগে তোমার সর্বকিছু সে হরণ করে নেয়, ঠিক আছে, একটু কষ্ট দিয়ে দেখে যে তার প্রতি তোমার কত আস্থা, কত বিশ্বাস, কত ভালোবাসা আছে। যদি সেই ভালোবাসায় তুমি পাশ করে যাও সেই পরীক্ষায়, তাহলে কিন্তু উনি তোমার সমস্ত ভার নিজে গ্রহণ করে নেয়। কারণ কি বলতো, যে যেরকম ক্লাসে পড়বে পরীক্ষা তো সেরকমই হবে না। পরীক্ষা যত কঠিন হয় আর তুমি যেমন পড়বে সেইভাবেই তুমি পরীক্ষা দেবে, আর সেইভাবেই তুমি পাশ করে যাবে। তাই পরীক্ষার জন্য কিন্তু সবসময় প্রস্তুত থেকো, কারণ ভগবান কিন্তু সবসময় পরীক্ষা নিচ্ছেন এবং দয়া করে কিন্তু তিনি আমাদের হয়ে পরীক্ষাটা দিয়ে দিচ্ছেন। কখন সে দিয়ে দেয়, যখন তুমি সমস্ত কিছু তার শ্রীচরণে অর্পণ করে দাও। আর তখনই ভগবান পরীক্ষা নিয়ে দেখে যে তুমি কতটা তার প্রতি সমর্পিত হতে পেরেছো, কতটা তাকে ভালোবাসতে পেরেছো। আর তার প্রতি আস্থা রেখো, তাকে ভালোবেসো। তাকে যদি আমরা একটু ভালোবাসি না, সে আমাদের শত 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 গুণ ভালোবাসা ফিরিয়ে দেয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। দেখো আমার মিষ্টি সোনাটা কিরকম বসে রয়েছে, দুষ্টুবাবুটাকে আমি এক্ষুনি সেবা দেব। আরতি হচ্ছে, আমি ধূপ দ্বারা আরতি করে নিচ্ছি। এরপরে আমি তুলসী পত্র সহযোগে ভোগটা আমার বাবুকে সেবা করিয়ে দেব। अच्युतं केशवं कृष्णदामोदरं, अच्युतं केशवं कृष्णदामोदरं, राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, बेर सफरी के जैसे खिलाते नहीं, बेर सफरी के जैसे तुम खिलाते नहीं। এই
এইভাবে তোমরা ভগবানকে সেবা করিয়ে দিও। আর ভাবের মাধ্যমে ভগবানের সেবা হয়। এবং আমি ভগবানকে এবার একটুখানি জলপান করিয়ে দিচ্ছি। দেখো আমার ছোট্ট বাবুটা হাসি হাসি মুখ করে সেবা করে নিয়েছে। এই শুভ নববর্ষ আমার সকল আর যে পরিবারের সদস্য আমার বাবুদের তরফ থেকে তোমরা ভালো থেকো, সেবার সাথে সংযুক্ত থেকো, কুশলে থেকো এবং ভগবানের কৃপা আশীর্বাদ কিছু করার মাধ্যমেই নিও। আরতি করে নরহরি, আরতি করে নরহরি, আরতি করে নরহরি, আরতি করে নরহরি। আমারে গোপাল চাঁদের বদন হেরি, আরতি করে নরহরি। ময়ূর পঙ্খ হাতে ধরি, আরতি করে নরহরি। হেলে দুলে আরতি করে নরহরি, আরতি করে নরহরি, আরতি করে নরহরি। হেলে দুলে আরতি করে নরহরি। আমার ভগবানের সাথে থেকে আরতি করে নরহরি। রাধে রাধে, জয় নিতাই, জয় জয় রাধে শ্যাম। বলো শ্রী বৃন্দাবন ধাম। এবার তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিচ্ছে আরতি করার পরে। দেখো দেখো আমার রাধা মাধবকে, আমার মোহনকে, সকলকে কত সুন্দর লাগছে, কত মধুর দর্শন তোমরা করো এবং হৃদয়ে আনন্দ উপভোগ করো। রাধে রাধে, জয় নিতাই।